চলে এসেছি আমাদের বাগানে। আরে দেখেন কি সুন্দর টক শাক। আজকে রান্নার মধ্যে আমাদের এই টক শাক লাগবেই। এর সঙ্গে আরও কি কি তুলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কচি কচি পাতা, যে ডগের পাতাগুলো নেব। কি সুন্দর পাতাগুলো দেখেন, দারুণ। ফাঁকা জায়গা পেয়ে গাছগুলো দারুণ সুন্দর হয়েছে। একা একা হয়েছে না? হ্যাঁ, একাই হয়েছে, এটা আমরা লাগাই নেই এবার, তার জন্যই তো এত ভালো হয়েছে। আর লাগবে না। এই দেখেন অনেক শাক তুলেছি, এইটা রান্না করলে অনেকটা হবে। আর এই দেখেন নতুন গাছ হয়েছে, এই কিছুদিনের গাছ, বেশি বড় হয় নাই, কেবল লতা ছেড়েছে। এই গাছ থেকে একটা একটা করে আমি পাতা তুলবো, গাছেরও ক্ষতি হবে না আর আমাদেরও খাওয়া হবে। এই একটা আর এই একটা। আর এই বুড়ো পাতা এইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এইখান থেকেও একটা দুটো করে নিয়ে যাই। এই শাকের মধ্যেই রাখ। কুমড়োর পাতা আর টক পাতা তোলা হয়ে গেছে, এইবার আবার ওই খেতে যাই। লঙ্কা খেতে আইছি, লঙ্কা তুলবো। কুমড়ো পাতা, টক পাতা আর লঙ্কা তোলা হয়ে গেছে, এইবার লাগবে কচু পাতা। এই যে আমার পিছনেই আছে, কচু পাতা তুলে নেব। এইখানে দুটো পাতা আছে, দুটোই নিয়ে নেব। এই জায়গা সমেত নিলাম। আর এই একটা কচু পাতা। সব কিছু তোলা হয়ে গেছে, এবার চলেন রান্নাঘরে যাই। এতক্ষণ দেখলেন মা শাক পাতা সব তুললো, আর এই হচ্ছে ইলিশ মাছ। আজকে এই ইলিশ মাছটা রান্না হবে। এর আগে আপনারা অনেকভাবে দেখেছেন ভাপা খেতে, আজকেও ভাপা হবে। আর আজকে আসবে গেস্ট কে আসবে সেটা কিন্তু আপনাদেরকে মা বলবে। কলকাতা থেকে আমার এক দিদি আসছে, ওই দিদির জন্যই রান্না বান্না হচ্ছে। তা কি কি রান্না হচ্ছে আপনারা প্রথম থেকে দেখেন, আর দিদির সঙ্গে কি করে পরিচয় হয়েছে সেটা আমি পরে বলবো। আমি মাছটা কেটে নিয়ে আসি, আর বৌমা ওইদিকে শাক পাতা তুলে রেখেছি, ওইগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে দিই। এখনো বরফ জমে রয়েছে, এবার কাটাকাটি করি। আর আজকের ইলিশটা যেভাবে রান্না করব, পিসগুলো একটু ছোট করতে হবে। তবে এই কচি কচি কুমড়ো পাতা বাটা। কি সুন্দর মাছটা। সুন্দর পিস হয়েছে, সুন্দর পিস। ছোট হলে কি হবে? সুন্দর কাঠ গেল দুধমান কচুর জায়গা। আলু আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। আমাদের জমির ধানের চালের খুদ, এই খুদটা খেতে কি স্বাদ। এই খুদের ভাত রান্না হবে, দেখতে থাকেন। উনুন ধরে দিয়েছে মা, আমি কড়াইতে ফেলে দিচ্ছি।
এমনি বড় চাল ধুয়ে এমনি ঢেলে দিই হাঁড়ির মধ্যে। আর এটা কিন্তু তা হবে না, এটা ধুইতে অনেক টাইম লাগে। এই যে পাথর বেরোয়, এই পাথরগুলো না বার করলে দাঁত ভেঙে যাবে ঠাকুমা। খাওয়াই যাবে না। হ্যাঁ ঠাকুমা দাঁত ভেঙে যাবে। হ্যাঁ, খুদের ভাত তাহলে খাওয়াই যাবে না। তো ওগো দাঁত খায় নাকি সেই আগে দেখ, আমার দাঁত তো না। আপনার দাঁত তো গেছে কাকড়া খাইতে খাইতে। দাঁতটা ছিল আমার, সে তোমাকে গা কামড়ায়, ডাক্তারে দেশো কাকড়া খাওয়া দিয়ে ফেলাই। কি করে জানবো তোমার দাঁত কেমন করে ভেঙে যাবে? ওই দেখেন দিদি আর জামাই বাবু ওই যে চলে এসছে। পাতা অনেক তোলা হয়ে গেছে, যেটা লাগবে আমি সেটাই নিয়ে নিচ্ছি। এরপরে যে ছোট ছোট পাতাগুলো তুলেছিলাম সেই ছোটগুলো দিয়ে দেবো। গাছের লঙ্কা সব তুলকে নিয়ে এসো। হ্যাঁ, আজকে দিদি জামাই বাবুরে 1 কেজি লঙ্কা খাওয়াবো। ওই যে লঙ্কা তুলে নিয়েছি। কড়াইয়ে জল চাপাই দিয়েছি, জল ফুটছে, এবার আলু কটা দিয়ে দিচ্ছি। আর এই মাছের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা, নুন হলুদ দিয়ে দেবো, সর্ষের তেল দেবো। মাছটা আমি এই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লবণ। ভাবি এই রোদ তো রবে হবে। সকালে তো রোদ ভালোই। খুদের ভাত চা পাইলেই তো হয়ে যাবে, তাই এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে। এই যে মাছটা আমি পাতায় নিয়ে নিয়েছি, এই মাছটা আজকে এই খুদের ভাতেই আমরা ভাপা করবো, আজ আর বানবো না। লঙ্কা বলে হচ্ছে এইভাবে মাছটা দিয়ে দেবো। এবার লঙ্কা কটা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। আর আমার দিদি ভাই এসছে, দিদি জামাই বাবু, ওদের খুব ইচ্ছা যে আমার হাতের খুদের ভাত খাবে। কালকে এসেছে দিদি, এসে বলে গেছে আমি খুদের ভাত খাবো। অনেক চেষ্টা করেছি দিদিভাইয়ের নাম্বার জোগাড় করার জন্য, তারপর সেই কাজলকে ফোন নাম্বার আর পাই না, কোনো রকম একটা কিসে হোয়াটসঅ্যাপে পেয়ে তারপর সেই দিদির সাথে যোগাযোগ করেছি। আর দিদির সঙ্গে আমি প্রায় গল্প করি, আর দিদির মতো লোক হয় না, অমায়িক লোক। একটু গোটা রসুন দেবো বলে ঢাকাটা খুলে নেবো। পাতাটা ঘেমে গেছে দেখেন, আর ভিতরে মাছটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। এই যে রসুন দিয়ে দিচ্ছি। ওমা আরও দেবেন নাকি? এইটা দাও। দেন। আমাদের খুদের ভাত হয়ে গেছে, এবার নামাই নেব। মাছটা যে ভিতরে দিছি মাছটাও কিন্তু হয়ে গেছে। এইটা থাক। এবার কুমড়ো শাক রান্না হবে। তেল দিচ্ছি, কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা। এবারে যে কুমড়ো শাক দিয়ে দিই। হলুদ, লবণ, ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামাই নেব। এইবার রান্না করব টক শাক। সরষের তেল, কাঁচা লঙ্কা, এবার দেবো টক শাক, হলুদ, লবণ, চাপাতে যাচ্ছে। এই দেখেন কড়াইতে চাপাতেই বাটার মতন হয়েও গেছে। এইদিকে টক শাকটা হতে থাকবে, আর আমি এই যে কুমড়োর পাতা যে ভেজে রাখছি এটা বাটাবাটি করে গেল। দিদি ভাইরা আবার একটু লঙ্কা কম খায়, দিদিদের জন্য লঙ্কাটা কম দিয়ে বাটা করব। এখানে একটা শুকনো লঙ্কা দিলাম আর 2-3টা ছোট ছোট লঙ্কা। কি সুন্দর সবুজ কালার। দেখেন আলুগুলো কি সুন্দর হয়ে রয়েছে একবারে।
আর লঙ্কা কটা দিচ্ছি, আর ভেতরে যে মাছটা দিচ্ছি, মাছটা যেভাবে দিচ্ছি সেই রকমই রয়েছে, কোনো জায়গায় একটু ভেঙে ঠেঙে যায় নাই। দেখতে তো দারুণ লাগছে। দারুণ লাগছে না? হুম। ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আগে এই বাটাটা দিয়ে দিই, এইটা দিয়ে খেতে থাকুক। এই দেখেন, দেখেন কত সুন্দর, পাতাটাও একবারে সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে, এটা একবারে গলে গেছে। তুমি ভেঙে দাও। ইলিশ মাছ বাহ, এই যে কচুর খুব পাতা অসাধারণ। দিবি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। এত দূর দিয়ে ছুটে এসেছি, খুদের ভাত খাবো। খুব ভালো হয়েছে, এখনো টক শাক আছে, দারুণ টক শাক দিচ্ছি। খুব ভালো। দাদা ইলিশ মাছ খেতে চায় না, কাটারও ভয়, ওই যে নেবে না। দিদি একটু ভেঙে দিল, সেইটুকু নিল। সব দিয়ে দিয়ে রাখছি, ভাত দিচ্ছি সবাইকে। ও দাদা, বলো। মাখো, আমি মেখে দেবো, আমি মেখে দেবো। কোনোদিনও খাইনি খুদের ভাত, এই খেলাম তাই প্রথম। ভাল লাগছে? এ দেখা গেল। কোনোদিনও খুদের ভাত খাইনি আমি, হ্যাঁ, এই প্রথম। আচ্ছা, খুব ভালো খাচ্ছে, কি রকম খুব ভালো। মানে মাছ মাংস একদিকে পেল, আর এই খুদের ভাত একদিকে। মাছ মাংসকে বলবে তুই একদিকে থাক। হ্যাঁ, এ দেখো তাকাও আমি কিভাবে মাখছি, এই যে সব কিছু লাগলে দিয়ে। আমি দিদির কাছে চেয়ে নেবো, আমার বলতে হবে না, আর লাগবে না, অনেকটাই হয়েছে। হ্যাঁ দিদি চেয়ে নেবেন। তো ঠাম্মি আমাকে লঙ্কা দিয়েছে, দেখ বাবা। মাখতে, এই দেখো এরকম করে মাখতে হয়, দেখেছো? হালকা হালকা ডিম দাদু। দাদু কি বলছো? দাদা সব কিছু দিয়ে কি সুন্দর মাখিয়েছে, দারুণ দারুণ। একবারে সবুজ হয়ে গেছে ভাতটা। প্রদীপও ভালো মাখিয়েছে ওদিকে। এদিকে প্রদীপও মাখাচ্ছে, দেখে। কম্পিটিশন চলছে আজকে তিনজনের মধ্যে, এদিকে একটা এদিকে একটা, এই তো সব থেকে বড়। ওই যে কিশোর। আর ও তো শুধু শাকই মেখে যাচ্ছে। এইদিকে আছে দাদা আর দিদি। ভাতটা তো বেশ সবুজ সবুজ মেখেছি। খুদের ভাত তো আমরা এর আগে অনেক খেয়েছি, আমাদের খাওয়া হয়, আপনারাও দেখেছেন অনেকবার ভিডিও। তো ওই মাসি মেসমশাই এসছেন আমাদের বাড়িতে, খুদের ভাত খাবে বলেছেন। তো এখনো দুপুরের রান্না আরও বাকি আছে। এখন এই খুদের ভাত আর এই ইলিশ মাছ, খুদের ভাতের মধ্যে ইলিশ মাছ কিন্তু এর আগে আমাদের খাওয়া হয়নি। যেহেতু খুদের ভাত, তো সময়টা কম লাগে ভাতটা হতে, যে মাছটা কি হবে। কিন্তু খুদে ভাতটাও যেমন পারফেক্ট হয়েছে, আর মাছটাও কিন্তু সেরকম হয়েছে। আর খুদের ভাত এরকম ঝরঝরে না হলে তো ভালো লাগবে না। তোমাকেও দেখাবে, কিন্তু শুকনো লঙ্কাটা মিসিং। শুকনো লঙ্কার গন্ধ আজকে পাচ্ছি না। যাও। খুদের ভাত যে খায়, খুদের ভাতের মাস্টার সে নেই আজকে বাড়িতে, আমাদের মাখানো মাস্টার। হ্যাঁ, আর টেস্টিও হয়, ওর মাখাটা একটা আলাদাই স্বাদ হয়। হ্যাঁ, সুন্দর মাখিয়েছে, দেখো। খুদের ভাতের কথা আর কি কব, ওনারা সেই কোন দূরে থেকে আজকে কয় খুদের ভাত খাবো, তার এই খুদের ভাত করছি। আর কি কব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কেমন লাগলো এই খুদের ভাতের মধ্যে ইলিশ মাছ, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করি, ঝাল লাগছে খুব, আর কথা বলতে পারছি না। অনেক লঙ্কা নিয়েছি, মা তো আমাকে 7-8টা লঙ্কা দিয়েছিল, এখনো 2টো লঙ্কা আছে। এই যে তুমি ভালো খাও না লঙ্কা? বাবা রে, 7-8টা লঙ্কা খাইছো? হুম।